আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আপনাদের এই ভিডিওতে হচ্ছে মূলত আপনাদেরকে দেখানো হবে টেক্সট ডিজাইন, বা আপনার নাম হোক বা যে কোনো ওয়ার্ড দিয়ে হোক, আপনারা যদি একটা মূলত সুন্দর একটা 3D টেক্সট ডিজাইন তৈরি করতে চান, তো আপনারা হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন। আর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত টেক্সট ডিজাইনটা হচ্ছে মূলত কেমন হবে। তো টেক্সট ডিজাইনটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে এরকম। ঠিক আছে, আপনারা যদি ধরেন এরকম একটা সুন্দর টেক্সট ডিজাইন হচ্ছে আপনারা যদি তৈরি করতে চান, আপনারা হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তাহলে ইনশাল্লাহ আপনারা হচ্ছে সমস্ত প্রসেসটা হচ্ছে আপনারা বুঝে যাবেন। তো আমরা হচ্ছে টেক্সট ডিজাইনটা হচ্ছে মূলত হচ্ছে আমরা ফটোশপে করব। তো আমরা হচ্ছে ফটোশপটা হচ্ছে আমরা ওপেন করে নিলাম। তো ফটোশপটা ওপেন করার পরে আমরা হচ্ছে এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমাদের হচ্ছে নিউয়ে প্রেস করব। তো নিউয়ে প্রেস করার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদের হচ্ছে এরকম একটা সাইজ হচ্ছে আমাদের কাস্টম সাইজ হচ্ছে এরকম একটা সিলেক্ট করা আছে, যেহেতু হচ্ছে আমাদের প্রথমে এই সাইজ নিয়ে কাজ করা হয়েছে, তাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই সাইজটা আছে। তো আপনাদের যদি হচ্ছে এই সাইজটা না থাকে, তাহলে পারে হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে 1920x1080p এটা হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে পিক্সেলে আছে, আপনারা হচ্ছে পিক্সেল থেকে আপনাদের যদি এখানে অন্য কিছু করা থাকে তাহলে আপনারা এখানে পিক্সেল থেকেই আপনারা হচ্ছে এটা সিলেক্ট করে নেবেন। আর এখান থেকে যদি আপনাদের ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে আপনাদের প্রোটেক্ট, আপনাদের যদি ল্যান্ডস্কেপ করা থাকে আপনারা অবশ্যই এখান থেকে প্রোটেক্ট করে নেবেন। আর হচ্ছে এখানে যদি হচ্ছে আপনাদের আউটবোর্ড সিলেক্ট করা থাকে এখানে হচ্ছে আপনি ডিসিলেক্ট করে দিবেন। আর হচ্ছে রেজুলেশনটা হচ্ছে অবশ্যই হচ্ছে আপনারা 72 রাখবেন, তাহলে ভালো হবে। আর হচ্ছে এখান থেকে হচ্ছে এগুলো সব কিছু সিলেক্ট করার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে মূলত যে কাজটা করতে হবে, আমরা যেহেতু একটা ছবির উপরে একটা টেক্সট ডিজাইন করতে চাচ্ছি, তো হচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের মূলত সেই পিকচারটা হচ্ছে আমরা সামনে নিব। সেটা সামনে নিতে হলে আমরা হচ্ছে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে প্লেস ইমিডিয়েটে ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটে ক্লিক করার পরে আমরা হচ্ছে মূলত আমরা এই পিকচারটা হচ্ছে মূলত হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। তো এই পিকচারটা হচ্ছে মূলত আমাদের সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা হচ্ছে এই পিকচারটা একটু বড় করে নিব। তো এটি একটু বড় করে নিলাম, আর পিকচারটা হচ্ছে আর একটু বড় করে নিব। এভাবে দিয়ে আমরা হচ্ছে পিকচারটা আর একটু বড় করে নিব। তো বড় করে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের মূলত যেটা করতে হবে, হুম, আমরা হচ্ছে সমান মতন আপনাদের আমার পিকচারটা হচ্ছে আমি সুন্দরভাবে সেট আপ করে নিলাম। তো এবার হচ্ছে আমাদের হচ্ছে আমাদের নাম অনুযায়ী আমরা হচ্ছে মূলত কিছু ওয়ার্ড হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। তো হচ্ছে আমি হচ্ছে আমার নাম অনুযায়ী যে কয়টা ওয়ার্ড প্রয়োজন সে কয়টা ওয়ার্ড হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তা আমি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে ওয়ার্ড হচ্ছে আমি সিলেক্ট করে নিব। আমি হচ্ছে এখান থেকে লেয়ার থেকে একটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, তো আমি হচ্ছে আমার হচ্ছে ওয়ার্ডগুলো হচ্ছে আমার নাম অনুযায়ী আমি এটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে আমাদের প্রথম ওয়ার্ড একটা আমাদের সমান সমানভাবে বসাতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে শিফট অল্টার প্রেস করে আমাদের ওয়ার্ডটুকু যতটুকু সাইজ প্রয়োজন আমরা ততটুকু সাইজ হচ্ছে আমরা নিয়ে নিব। ধরেন এতটুকু সাইজ ধরেন হচ্ছে আমাদের প্রয়োজন। তো
এতটুকু সাইজ হচ্ছে আমি নিয়ে নিলাম। তো এতটুকু সাইজ নিয়ে নেওয়ার পর এখান থেকে যখন হচ্ছে আপনার প্রথম ওয়ার্ডটা রাখবেন, তো সব ওয়ার্ডগুলো হচ্ছে কি আপনারা হচ্ছে এই সাইজে করে নেবেন। প্রথম ওয়ার্ডে যে সাইজটা আপনারা আছে সেই সাইজটা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা প্রত্যেকটা এখান থেকে করে নেবেন। প্রত্যেকটা সে সমান সাইজে করে নেবেন, তাহলে পারে কি আপনাদের কোনো ঝামেলা হবে না। হুম, তো এবার হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ডগুলো একটা সাইডে রাখি। সাইডে রাখার পর আমাদের কাজ হচ্ছে এখন না, আমাদের কাজ হচ্ছে মূলত আগে যেটা করতে হবে আমাদের হচ্ছে মূলত এই প্রথম ওয়ার্ড যেটা হচ্ছে আমরা হচ্ছে প্রথমে যেটা বসালাম, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কন্ট্রোল আর প্রেস করব। কন্ট্রোল আর প্রেস করার পরে আমরা হচ্ছে মূলত একটা লাইন টেনে নিব, তা যাতে হচ্ছে আমাদের কাজ করতে সুবিধা হয়। তা আমরা হচ্ছে প্রথম দিকে উপরের দিক থেকে একটা লাইন হচ্ছে আমরা টেনে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে একটা লাইন টেনে নেওয়ার পরে তো আমরা হচ্ছে এখান থেকে একটা লাইন টেনে নিলাম। তো এখান থেকে একটা লাইন টেনে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা হচ্ছে নিচের থেকে আরেকটা এই পর্যন্ত একটা লাইন হচ্ছে আমরা টেনে নিব। এখান থেকে একটা লাইন টেনে নেওয়ার পরে এবার এই ওয়ার্ডের নিচ পর্যন্ত যে একটা লাইন আছে একটা লাইন হচ্ছে আমরা এখান থেকে টেনে নিব। তো এখান থেকে একটা লাইন টেনে নেওয়ার পরে এইবার হচ্ছে আমরা হচ্ছে একটা ওয়ার্ড হচ্ছে এখানে আমরা বসাবো। হ্যাঁ, এই ওয়ার্ডটা ঠিক এই বরাবর হচ্ছে আপনারা বসাবেন। বসানোর পরে আপনারা হচ্ছে এস এর সামনের দিক থেকে দুইটা লাইন হচ্ছে আপনারা এখান থেকে টেনে নেবেন। এভাবে করে দুটা লাইন হচ্ছে আপনারা টেনে নেবেন। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা করে লাইন টানবেন, দুইভাবে লাইন টেনে কাজ করবেন, তাহলে পরে সুন্দরভাবে হবে। আর হচ্ছে উপর থেকে যেহেতু আমরা প্রথম ওয়ার্ডটা বসাইছি সেক্ষেত্রে নিচের ক্ষেত্রে আরেকটা হচ্ছে লাইন আমরা টেনে নিব, তাহলে পরে হচ্ছে সুন্দর হবে। তো লাইন টেনে নেওয়ার পর এবারটা হচ্ছে ওয়ার্ডগুলো হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে এখানে বসাই দিব। তো আমাদের আইটা হচ্ছে বেশি একটু ছোট হয়ে গেছে, তো আমরা চাইলে আইটা একটু লম্বা করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে অল্টার কন্ট্রোল প্রেস করে এটা হচ্ছে চাইলে আস্তে করে হচ্ছে আপনারা এভাবে করে বড় করে দিতে পারেন। জাস্ট আমি এতটুকু বড় করলাম। এতটুকু বড় করার পরে আমরা হচ্ছে এখানে সমান লাইনে হচ্ছে আবার হচ্ছে আমরা বসাই দিলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আবার দুইটা লাইন নিলাম। এখান থেকে হচ্ছে দুইটা লাইন নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে বিটা হচ্ছে আমরা এখানে বসাই দিলাম। বিটা বসে দেওয়ার পরে আমরা হচ্ছে এস এর এই পাশে হচ্ছে এস এর প্রথম দিকে হচ্ছে একটা লাইন নিব।
আর বির এই পাশে একটা লাইন নিব, তাহলেই হবে। তো এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই লেখার উপরে হচ্ছে মূলত আমাদের সিলেকশন আনতে হবে। তো সিলেকশনটা আমরা হচ্ছে আনতে হবে, তার আগে হচ্ছে আমাদের হচ্ছে মূলত যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এইগুলো হচ্ছে মূলত যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে মূলত আমরা হচ্ছে একটা গ্রুপ করে দিব, তাহলে পারে হচ্ছে মূলত আমাদের কোনো ঝামেলা হবে না। তো এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত একটা সিলেকশন আনবো। তো সিলেকশন আনার ক্ষেত্রে হচ্ছে আমরা পিকচারের উপর জাস্ট একটা প্রেস করব। তো প্রেস করার পরে হচ্ছে আমরা হচ্ছে একটু অল্টার ধরে একটু দেখে নিব যে আমাদের হচ্ছে সব কিছু লাইন বরাবর ঠিকঠাক আছে কি না। তো আমাদের হচ্ছে আইটা একটু নিচে হয়ে গেছে, তো আমরা হচ্ছে একটু নিষ্পানে করে দিলাম। আর এক্ষেত্রে বিটা হচ্ছে, হ্যাঁ এবারটা ঠিক আছে। এবারটা হচ্ছে আমরা ছোট করে নিলাম। তো এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ইয়ে করলাম, ইয়ে করার পরে তারপরে এবারটা হচ্ছে আমাদের হচ্ছে মূলত সিলেকশন আনতে হবে। এবার হচ্ছে আমাদের হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে। এবার হচ্ছে সিলেকশনে হচ্ছে আমরা প্রেস করলাম। তো সিলেকশনে প্রেস করার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে দ্বিতীয় লাইনে যখন হচ্ছে আমরা সিলেকশন আনবো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে শিফট প্রেস করব। শিফট প্রেস করে আমরা দ্বিতীয় লাইনে হচ্ছে আমরা সিলেকশনটা আনবো। তারপরে হচ্ছে শিফট প্রেস করে আবার হচ্ছে কি তৃতীয় লাইনে আমরা এভাবে করে সিলেকশনটা আনবো। এইভাবে করে প্রত্যেক লাইনে আপনারা হচ্ছে সিলেকশনগুলো আনবেন। এটা একটু ভুল হয়ে গেছে, তো তার আগে হচ্ছে আমরা হচ্ছে এটা একটু মাছ বরাবর করে নিতে হবে। আচ্ছা থাক, এটা হচ্ছে যদি হচ্ছে আপনাদের মনে হয় যে এখান থেকে একটু রিপ্লেস করবেন, তাহলে এখান থেকে দরকার নাই, আপনারা হচ্ছে সিলেকশনের পরেই হচ্ছে আপনারা করতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আবার শিফট ধরে আবার হচ্ছে এটা সিলেক্ট করে নিব। এভাবে করে প্রত্যেকটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এভাবে করে আপনাদের যখন হচ্ছে সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে আপনাদের মূলত সিলেক্ট হয়ে যাবে। এবার হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে মেইল মার্জ করে দিবেন। এবার হচ্ছে আপনার এখান থেকে কি মেইল মাস্ক করে দিবেন। তাহলে মেইল মাস্ক করে দিলে পারে কি আমাদের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত আমরা সিলেক্ট করছিলাম, সেই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখান থেকে সরে যাবে। তো এখান থেকে হচ্ছে সরে যাওয়ার পরে এবার হচ্ছে আমাদের যেই মেইল মাস্কটা আছে, সেই মেইল মাস্কটা হচ্ছে মূলত হচ্ছে আমরা হচ্ছে মূলত একটা কপি করব। আর হচ্ছে আমাদের যেই ওয়ার্ডটা যেটা সেটা ছিল সেটা হচ্ছে মূলত একটু রিপ্লেস করব। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে জাস্ট এটা একটু এই পাশের দিকে সরাই দিব। সরাই দেওয়ার পরে আমাদের হচ্ছে যেই হচ্ছে লেয়ারটা আছে, যে পিকচার লেয়ারটা আছে, এই পিকচার লেয়ারের সাথে যে মেইল মাস্কটা আছে এইটা শুদ্ধ একটা হচ্ছে কপি করব। এইটা শুদ্ধ একটা কপি হওয়ার পরে আপনারা জাস্ট প্লাস আইকন এ করলেই কি এটা কপি হয়ে যাবে। তো এটা কপি হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যে কপি যে লেয়ারটা আছে, এই কপি লেয়ারটা হচ্ছে গ্রুপ 1 এর দিকে আমরা প্রেস করে দিব। তো গ্রুপ 1 এর উপরে রেখে দেওয়ার পরে আমরা হচ্ছে মূলত এই হোয়াইট অংশের দিকে হচ্ছে প্রেস করব। প্রেস করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ডিলিট লেয়ার মাস্কে হচ্ছে এখানে ক্লিক করব। তো ডিলিট লেয়ার মাস্কে ক্লিক করার পরে আমরা এখান থেকে হচ্ছে এটা বন্ধ করে দিব। তো এটা বন্ধ করে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে বাটন ক্লিক করব। এখান থেকে ডান বাটন ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করে এখান থেকে এটা আমরা আবার ওপেন করে দিব। কিন্তু এটা হচ্ছে আগে ক্লিপিং মাস্ক করলে এটা হচ্ছে আগে হচ্ছে মানে কিছু বোঝা যাচ্ছে না জিনিসটা, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে মূলত রিলস করে দেব। দেওয়ার পরে এটা আপাতত বন্ধ রাখি। বন্ধ রাখার পরে আমাদের হচ্ছে মূলত আগে যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে মূলত করে নিই, তারপরে সবার লাস্টে হচ্ছে মূলত আমরা ওই কাজটা করি, ঠিক আছে। তারপরে সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে মূলত তো এবার হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মেইল মাস্কে ক্লিক করব। তো মেইল মাস্কে হচ্ছে ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে সিলেকশন আনবো। সিলেকশন আনার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশে ক্লিক করব। এখান থেকে হচ্ছে এটা আমরা হচ্ছে 91 পিক্সেল করতে পারি। এটা আমরা 94 বা
এটা 90 থাক। দেওয়ার পরে এটা হচ্ছে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা হচ্ছে আমরা 100% করে দিব, দিয়ে ফ্লোটা হচ্ছে 50% রাখবেন, আর হচ্ছে স্মুথলি এটা হচ্ছে আপনারা 10% রাখবেন। তো 10% রাখার পরে এবার হচ্ছে আমরা সফট রাউন্ডেড ব্রাশ দিয়ে এটা হচ্ছে আমরা হচ্ছে এটা হোয়াইট করে দিব। তো হোয়াইট করে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে দ্বিতীয় লাইনটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করব, দেওয়ার পরে হচ্ছে আবার সফট রাউন্ডেড ব্রাশ দিয়ে এটা হচ্ছে আমরা সম্পূর্ণ হোয়াইট করে দিব। তবে এখানে হচ্ছে আমাদের হচ্ছে একটা জিনিস ভুল হয়েছে, আমরা হচ্ছে যতটুকু ওয়ার্ড ততটুকু হচ্ছে আমরা সিলেকশনে রাখবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা ডিসলেক্ট করে দিলাম, ডিসলেক্ট করার পরে আমরা ওয়ার্ড অনুযায়ী হচ্ছে আমরা হচ্ছে মূলত সিলেকশনটা নিব। তো আমাদের হচ্ছে এরকম হচ্ছে করার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে উপরে থাকা যে হচ্ছে যে পিকচারটা আছে, এই পিকচারটা হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব, দেওয়ার পর এটা হচ্ছে কি আমরা ওপেন করে দিব। তো এইটা ওপেন করে দেওয়ার পরে এবার হচ্ছে কি আমাদের হচ্ছে ইফেক্টটা শো করছে উপরের দিকে। তো এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা বন্ধ রাখবো। ব্যাকগ্রাউন্ডটা বন্ধ রাখার পরে এখান থেকে হচ্ছে অল্টার কন্ট্রোল শিফট ই প্রেস করবেন, শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করবেন, হ্যাঁ শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করবেন। ই প্রেস করার পরে আপনাদের সামনে এই যে সামনে যে লেয়ারটা ওপেন হবে, তো এই লেয়ারের উপরে জাস্ট একটা প্রেস করবেন, প্রেস করার পরে ভিউয়ে যাবেন, ভিউয়ে যাওয়ার পরে হচ্ছে গাইডে যাবেন, গাইডে যাওয়ার পর এখানে ক্লিয়ার গাইডেবল একটা অপশন আছে, এখানে টিপ দিলে পারে কি আপনার যত মার্জিন লাইন যত কিছু আছে সবগুলো সরে যাবে। তো সরে যাওয়ার পরে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে যে লেয়ার যে অপশনটা আছে না, এই লেয়ার অপশনের উপর একটা প্রেস করবেন। এটা প্রেস করার পরে এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে লেয়ার মাস্কে আরেকটা ক্লিক করবেন, লেয়ার মাস্কে আরেকটা ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে সিলেকশন নেবেন, সিলেকশন নেওয়ার পরে হচ্ছে আপনারা হচ্ছে এটা এই পর্যন্ত নেবেন, নেওয়ার পরে হচ্ছে আপনারা হচ্ছে এটা বন্ধ রাখবেন, এটা বন্ধ রাখবেন।
তো বন্ধ রাখার পরে এবার হচ্ছে মূলত আপনারা যেটা করবেন, এখান থেকে হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশটা নেবেন। ব্রাশটা নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা আগে এটা করবেন না, আগে এটা ভুল ধারণা। আগে হচ্ছে মূলত আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আপনারা সিলেকশনটা ডিসিলেক্ট করবেন। তা আমার হচ্ছে এতটুকু প্রয়োজন, তা আমার হচ্ছে এতটুকু প্রয়োজন নেই, তা আমি হচ্ছে এতটুকু অল্টার ধরে আমি এতটুকু হচ্ছে কেটে দিলাম। আমি অল্টার ধরে এখান থেকে হচ্ছে এতটুকু কেটে দিলাম। আমি অল্টার ধরে এতটুকু ধরে এটা কেটে দিলাম। আমার এত প্রয়োজন নাই, আমার হচ্ছে এতটুকু। এবারটা হচ্ছে আপনি লেয়ার মাস্কে ক্লিক করবেন, দেওয়ার পরে হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এইভাবে করে হচ্ছে কি আপনারা হচ্ছে সব মুছে দিবেন। তো এইভাবে মুছে দেওয়ার পরে এবারে হচ্ছে আপনি কন্ট্রোল ডি প্রেস করে ডিসলেট করে দিবেন। তো ডিসলেট করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে এই পিকচারের উপর একটা ক্লিক করবেন। পিকচারের উপর ক্লিক করার পরে আপনারা হচ্ছে সুন্দর একটা ডিজাইন দেবেন। দেওয়ার পরে এখান থেকে ব্লেন্ডিং অপশন আসবে, এখান থেকে আপনাদের হচ্ছে ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো সুন্দর একটা ডিজাইন হচ্ছে আপনারা এখান থেকে তৈরি করে নেবেন। আপনারা যে কালারের শ্যাডো দিতে চান সেই কালারের শ্যাডো এখান থেকে হচ্ছে আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। আপনারা যদি মনে করেন অন্য কালারের শ্যাডো দেবেন তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার হচ্ছে বেশিরভাগ শ্যাডো হচ্ছে কালো কালারেরই হয়, তো আপনি হচ্ছে কালো কালারের এটাই দিবেন। দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আপনারা হচ্ছে বন্ধ রেখে দিবেন। আর এটা হচ্ছে আপনারা হচ্ছে সুন্দরভাবে করে দিতে পারেন, এভাবে রাখবেন। আর হচ্ছে এইটা আর একটু উপর নিচ হচ্ছে আপনারা চাইলে করে রাখতে পারেন। হ্যাঁ, এইভাবে করে আপনারা হচ্ছে সুন্দর মতো করে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। ব্লেন্ডিং অপশনে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে দিয়ে এটা যেদিকে দিবেন সেদিকে হচ্ছে মূলত আপনারটা আসবে। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিবেন জাস্ট, দিয়ে ওকে করবেন। তো ওকে করার পরে এবার হচ্ছে আপনারা যদি মনে করেন যে হচ্ছে এর নিচে হচ্ছে আপনারা মনে করেন যে আরও বেশি ইফেক্ট দিবেন তাহলে সেক্ষেত্রেও আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমি এইটা হচ্ছে আমার সুবিধা অনুযায়ী একটু উপর করে নিলাম। তো উপর করে নেওয়ার পরে আপনারা হচ্ছে যদি মনে করেন যে হচ্ছে এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তাহলে সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে কি করবেন, এখান থেকে হচ্ছে এটা যাবেন, এখান থেকে হচ্ছে কালারে যাবেন বা সলিড কালার আছে এখান থেকে হচ্ছে সলিড কালারে যেতে পারেন। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের মন মতো একটা ডিজাইন হচ্ছে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এভাবে করে আপনারা হচ্ছে মূলত সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন। তা আবার যদি হচ্ছে আপনারা মনে করেন যে না আমি এরকম ডিজাইন রাখবো না, আমি হচ্ছে একটা মূলত ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মূলত সুন্দর একটা ছবি দিব, ছবি দিয়ে হচ্ছে মূলত একটা ডিজাইন করবো, তাও করতে পারেন, যেমন আমি যেমন করি। তা আপনারা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আর একটা কপি করবেন। ব্যাকগ্রাউন্ড আর একটা কপি করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা নিচে রাখবেন, রাখার পরে হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে হচ্ছে প্লেস ইমিডিয়েটলি প্রেস করবেন। প্লেস ইমিডিয়েটলি প্রেস করার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আমরা শিফট অল্টার ধরে এটা হচ্ছে আমরা হচ্ছে বড় করে নিলাম। শিফট অল্টার ধরে কি এটা হচ্ছে আমরা বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এটাই যাব, এটা যাওয়ার পরে হচ্ছে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে হচ্ছে এখানে ব্লোয়ার অপশন আছে, ব্লোয়ার অপশনে যাওয়ার পরে হচ্ছে গাউসেন ব্লোয়ার আছে, গাউসেন ব্লোয়ারে যে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে সুন্দর একটা ডিজাইন আমরা করে নিতে পারবো। বেশি ব্লোয়ার দিবেন না, বেশি ব্লোয়ার দিলে এবারে আবার খারাপ দেখায়। দেখুন এবারটা হচ্ছে ইফেক্টটা হচ্ছে বেশ সুন্দরভাবে লাগছে। তা আপনারা চাইলে এরকমভাবে সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারেন। দেখছেন কতটা সুন্দর লাগছে।
তো আপনারা চাইলে কি এভাবে করে একটা ডিজাইন হচ্ছে আপনারা আপনাদের মতন করতে পারবেন সুন্দরভাবে। তো ভিডিওটি আজকের থেকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর যারা আমাদের ভিডিওটি পছন্দ করেন এবং দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।